আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলু আর পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব। এই স্ন্যাক্সটা তৈরি করা খুবই সহজ, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে তৈরি করে নেওয়া যাবে আর খেতেও ভীষণ মজার হয়। সকাল কিংবা বিকেলের নাস্তায় এটি আমরা তৈরি করে নিতে পারি। তো চলুন তাহলে আমরা এটি বানাতে থাকি। আজকের এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করার জন্য এখানে আমি অলরেডি 2টা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে নেওয়ার পর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। কেউ যদি চান বটির মাধ্যমেও আলুগুলোকে স্লাইস করে নিতে পারেন, আবার যদি কেউ চান গোটা আলুও সেদ্ধ করে নেওয়া যাবে। এখানে আমি আলুগুলো ছোট করে স্লাইস করে নিচ্ছি সেদ্ধ করার সুবিধার্থে। যখন সবগুলো আলু ছোট করে কাটা হয়ে গিয়েছে, তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি। এখন আলুগুলো সেদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় আন্দাজ করে দিলেই হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলো বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। এই তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আলুগুলোকে আমি ট্রান্সফার করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় যদি আলুগুলো ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে যায়। তা চেষ্টা করবেন গরম গরম থাকা অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিতে। যখন ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে একটা স্প্যাচুলার মাধ্যমে সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। কারো হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিবেন। এই তো আমার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি এক পাশে রেখে দিব। এদিকে আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আমি হোয়াইট পাউরুটিটা নিয়ে নিয়েছি। কেউ যদি চান ব্রাউন যে পাউরুটিটা পাওয়া যায় সেটি দিয়েও কাজটা করা যাবে। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটি আমি একটা নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। তবে এটি ফেলে দিবেন না, এটি দিয়ে সুন্দরভাবে ব্রেডক্রাম তৈরি করা যাবে। কীভাবে ব্রেডক্রাম তৈরি করবেন এরকম একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা দেখেন নাই আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কষ্ট করে দেখে নেবেন। সাইডের অংশগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা বেলুনের মাধ্যমে ব্রেডটাকে বেলে আমি একটু পাতলা করে নিয়েছি যাতে আমার স্ন্যাক্সটার শেপ দিতে সহজ হয়। এই পর্যায়ে আমি এখন এর মাঝে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পাউরুটির এক কর্নার থেকে এনে অপর কর্নারে সুন্দর করে সিল করে দিতে হবে। আর কাজটা কিভাবে করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমরা যেরকম প্র্যাকটিস তৈরি করি অনেকটা ওই রকম হবে। এই পর্যায়ে একটা কাঁটা চামচের মাধ্যমে সুন্দর করে চারপাশটা আমি সিল করে দিচ্ছি। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলা স্ন্যাক্স তৈরি করে নিব। এদিকে একটা ডিম ফেটিয়ে রেখেছি আমি। এখন এই স্ন্যাক্সটাকে সুন্দরভাবে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি। তারপর আমি ব্রেডক্রামে গড়িয়ে নিব। আর এই ব্রেডক্রামটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি আবারও বলছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা দেখেন নাই প্লিজ দেখে নেবেন। আমি অরেঞ্জ ব্রেডক্রামে গড়িয়ে নিচ্ছি। কেউ চাইলে হোয়াইট ব্রেডক্রাম দিয়েও কাজটা করতে পারবেন। আর এইভাবে করে আমি সবগুলা তৈরি করে নিব। সবগুলো স্ন্যাক্স যখন তৈরি হয়ে যাবে তারপর ভাজার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হবে সেই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে লো রেখে এই স্ন্যাক্সগুলো ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। সেই পর্যায়ে যতটা সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই তো আমার স্ন্যাক্সগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। একটুখানি সসের সাথে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।